হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু BDDIY ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কৃষিক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। আধুনিক প্রযুক্তি কিভাবে আমাদের প্রাচীন কৃষি ব্যবস্থাকে পাল্টে দিচ্ছে এবং কৃষিক্ষেত্রে রোবটের ব্যবহার আমাদের ভবিষ্যৎ খাদ্য উৎপাদনকে আরও কার্যকরী ও টেকসই করছে তা আজ আমরা জানব। ফিরছি ইন্ট্রোর পর। কৃষি আমাদের দেশের মেরুদণ্ড। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষির অবদান অনস্বীকার্য। প্রযুক্তি ছাড়া কৃষি কাজ শুধু সময় ও শ্রম ব্যয় করে না, এটি উৎপাদনশীলতাকেও কমিয়ে দেয়। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহার কেবল কৃষকদের জীবনকে সহজ করে না, বরং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বড় ভূমিকা রাখে। প্রথমেই আসি কৃষিতে রোবটের বর্তমান ভূমিকা নিয়ে। রোবট বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, যেমন জমি চাষ, ফসল রোপণ, সেচ প্রক্রিয়া, কীটনাশক প্রয়োগ এবং ফসল কাটা। সঠিকভাবে পরিচালিত হলে এই রোবটগুলো শুধু মানুষের পরিশ্রম কমিয়ে দেয় না, বরং উৎপাদনশীলতাও বাড়ায়। বর্তমান কৃষিতে যে ধরনের রোবটগুলো ব্যবহার হচ্ছে তার মধ্যে কয়েকটি হলো ফিল্ড রোবট, হারভেস্টিং রোবট, ড্রোন রোবট, অটোমেটেড ট্রাক্টর। ফিল্ড রোবট যা ফসল রোপণ, জমির সেচ এবং সার দেওয়ার মতো কাজ করতে সক্ষম। হারভেস্টিং রোবট যা পাকা ফল ও শাকসবজি সুনিপুণভাবে সংগ্রহ করতে পারে। ড্রোন রোবট আকাশ থেকে জমি পর্যবেক্ষণ করে এবং নির্দিষ্ট এলাকায় কীটনাশক বা সার প্রয়োগ করতে সক্ষম। অটোমেটেড ট্রাক্টর যেগুলো জমি চাষ, বপন এবং সার প্রয়োগে সক্ষম। রোবট হলো মূলত সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে কাজ করে। এসব প্রযুক্তির মাধ্যমে জমির মাটির গুণমান, পানির পরিমাণ এবং ফসলের বৃদ্ধি নিরীক্ষণ করা সম্ভব। এছাড়াও কিছু রোবট এমনকি কৃষকের নির্দেশনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। কৃষি রোবটের সবচেয়ে বড় সুবিধা হলো উৎপাদনশীলতা বাড়ানো। উদাহরণস্বরূপ, বড় আকারের জমিতে ফসল তোলার জন্য আগে যেখানে প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন হতো, সেখানে রোবট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিক কার্যকর ফসল তুলতে পারে। ফলে সময় এবং শ্রমিক খরচ উভয় কমে যায়। রোবটের আরেকটি বড় সুবিধা হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি। রোবট নির্দিষ্ট মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করতে পারে, ফলে জমিতে অতিরিক্ত রাসায়নিক প্রয়োগের প্রয়োজন নেই। এটি শুধু ফসলের মান উন্নত করে না, মাটির উর্বরতাও ধরে রাখে। বাংলাদেশেও কৃষিক্ষেত্রে রোবট নিয়ে গবেষণা চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র থেকে রোবট তৈরির কাজ শুরু হয়েছে, যেমন স্বয়ংক্রিয় ফসল কাটার রোবট। কিছু শিক্ষার্থী এমন রোবট উদ্ভাবন করেছেন যা স্বয়ংক্রিয়ভাবে জমির যত্ন নিতে পারে এবং ফসল কাটতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ভবিষ্যতে রোবট আরও আধুনিক এবং কার্যকরী হয়ে উঠবে। শুধু ফসল কাটা বা কীটনাশক প্রয়োগ নয়, বরং সম্পূর্ণ কৃষিকাজের অটোমেশন সম্ভব হবে। ভবিষ্যতে কৃষকরা শুধু স্মার্টফোনের একটি ক্লিকের মাধ্যমে তাদের জমির সব কাজ করতে পারবেন। তবে এই প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, রোবটগুলোর দাম অনেক বেশি। উন্নত মানের রোবটের জন্য বড় মূলধনের প্রয়োজন। এছাড়াও রোবট পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত কর্মী প্রয়োজন। তবে আশার কথা হচ্ছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এসব সমস্যার সমাধানও আসছে। কৃষিক্ষেত্রে রোবট আমাদের ভবিষ্যৎ কৃষিকে আরও কার্যকর ও টেকসই করতে পারে। আমরা এখন এর প্রভাব দেখতে পাচ্ছি এবং আগামী দিনেও এটি আরও বিস্তৃতভাবে ব্যবহৃত হবে। তাই প্রযুক্তি এবং কৃষির এই সমন্বয় আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি নতুন পথ উন্মুক্ত করেছে। আপনার যদি এ সম্পর্কে আরও জানতে ইচ্ছে হয়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।